আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইতালি ভিসা ভুক্তভোগীদের জন্য অত্যন্ত একটি খুশির খবর। সেটি হচ্ছে বাংলাদেশ ফরেন অ্যাফেয়ার্স থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 3 তারিখে। সেটি হচ্ছে ইতালি ভিসা ভুক্তভোগী যারা এতদিন ধরে অপেক্ষা করে আছেন 1-1.5 বছর যাবৎ এম্বাসিতে পাসপোর্ট দিয়ে, সেই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে শোনাবো। দীর্ঘদিন ধরে জমে থাকা ভিসা আবেদনসমূহের দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তাদের কনসুলার শাখার লোকবল বাড়ানো সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাসটিতে বর্তমানে প্রায় 40,000-এর অধিক কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন এবং সমস্ত প্রক্রিয়া সম্পাদনপূর্বক ইতিমধ্যে তারা স্ব আবেদনকারীর নিকট পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী 2 মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অন্তত 20,000 আবেদনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে তাদের এম্বাসিতে 40,000 পাসপোর্ট এখনও জমা আছে। আগামী 2 মাসের ভিতরে তারা 20,000 পাসপোর্ট সমস্ত কাজ শেষ করে আমাদের কাছে ফিরিয়ে দেবে, তারা এটা বলেছে। তারা আরও বলেছে যে তবে এই মর্মে ইতালি দূতাবাস অবহিত করে যে জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমাকৃত সকল ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা অত্যাবশ্যকীয়। বিধায় শুধু কাজের অনুমতিপত্র বা নুল্লাওস্তা জমা দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয়। কাজ ছাড়াও অধ্যয়ন, ব্যবসা, পর্যটন, পরিবার ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমাকৃত ভিসার আবেদনের সংখ্যাও দিন দিন বেড়েছে। বিশেষভাবে উল্লেখ্য, ভিসা প্রদানের প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং তার প্রেক্ষিতে আপিল সংক্রান্ত বিষয়সমূহ শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকার ভিত্তিতে ভিসা সংক্রান্ত এই জটিলতা নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করা অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। এই বিষয়ে আবেদনকারী সহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। তো তারা যে তাদের বিজ্ঞপ্তিটা দিয়েছে 3 তারিখে, সেটা হচ্ছে তারা প্রথমেই বলেছে যে তাদের কাছে 40,000 পাসপোর্ট এখনও জমা আছে। তারা আমরা যেই বিগত 9 তারিখে যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের পরবর্তী সময়ে তারা এটা দ্রুত সময় নিষ্পত্তি করার কথা বলেছে, কিন্তু এখন পর্যন্ত তেমন অগ্রগতি নাই, কিন্তু তাদের ভিসা দেওয়ার পরিমাণটা কিছুটা বেড়েছে। তো 3 তারিখে তারা যেই বিজ্ঞপ্তিটা দিয়েছে তারা সেখানে স্পষ্ট করেছে যে তাদের কাছে কতগুলো পাসপোর্ট জমা আছে এবং বিগত 2 মাসে তারা কতগুলো পাসপোর্ট আমাদেরকে ফেরত দেবে সেটা তারা ক্লিয়ার করেছে। তো আমরা দেখব যে তারা তাদের কি কাজ অগ্রগতি করে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করে কিনা। যদি প্রতিশ্রুতি